আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের কিন্তু ফেসবুক অ্যাডস বিগিনার টু মাস্টার কোর্সের একটা সিরিজ চলছে। সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেই পেজে কিভাবে আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করবেন, সেই সাথে ফেসবুক পেজের রোলটা কিভাবে আপনি অন্য আরেকটা আইডিতে বা অন্যজনকে দিবেন, রোল পারমিশন, এগুলো আমরা দেখব। সেই সাথে হচ্ছে পেজের ইনসাইট অ্যানালাইটিক্স আর পোস্টগুলো কী পরিমাণ এনগেজ হচ্ছে, এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে। আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে চলে যাবেন। তো আমি যেহেতু ডেস্কটপ থেকে ট্রাই করছি, অনেক সময় দেখা যায় যে ডেস্কটপে কিন্তু আইডি ক্রিয়েট করতে দেয় না। সেক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুকের যে লাইট অ্যাপটা আছে প্লে স্টোর থেকে, সেটা ইনস্টল করে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো চলুন দেখা যাক হয় কি না ডেস্কটপে। ওকে, আমরা এখান থেকে পেজে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল ক্রিয়েট করে দিচ্ছি। তো যেহেতু আমাদের পেজটা হবে পাবলিক পেজ, আমরা পাবলিকে ক্লিক করছি। প্রথমে আমাদের পেজের একটা নাম দিতে হবে। তো আমি এই পেজের নাম দিচ্ছি ফ্যাশন মার্ট, আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম। দেন পেজের যে ক্যাটাগরিটা হবে, যেহেতু আমাদের এটা ই কমার্স পেজ, আমরা ই কমার্স ক্যাটাগরিটাই রাখবো। ওকে, এটা আমাদের ফোন থেকে চেঞ্জ করে নিতে হবে, এখানে এটা পাচ্ছে না। তো আপাতত আমি রেস্টুরেন্ট রাখছি। বায়োটা আমি স্কিপ করে যাব। দেন ক্রিয়েট পেজে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা আর কাস্টমাইজটা করব না, সরাসরি আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাচ্ছি। সেখানে গিয়ে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসছি। দেন পেজ সেটআপে চলে যাব এখান থেকে। এখানে কিন্তু প্রথমে দেখাচ্ছে যে আমাদের পেজে একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করার জন্য তারা সাজেস্ট করছে। তো আমি আগে থেকে লোগো ক্রিয়েট করে রেখেছিলাম, লোগোটা জাস্ট আপলোড করে দিব। আমরা কভার ফটোটাও আপডেট করে দিচ্ছি। সেভ চেঞ্জেস। এখানে আপনারা পেজের বায়োটা অ্যাড করার জন্য তারা বলছে, আমি জাস্ট সিম্পল একটা বায়ো রাখতে চাচ্ছি। এখন কিন্তু আমরা এখান থেকে পর্যায়ক্রমে আমাদের যে পেজের ডিটেলসগুলো আছে এই এডিট ডিটেলসে ক্লিক করে কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আমি জানি যে আপনারা এইগুলো পারেন, তারপরও একটু দেখাচ্ছি কারণ অনেকেই বিগিনার থাকবে। এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো আমাদের ক্যাটাগরিটা পেজে। কমার্স ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া, এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে বিজনেস অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা কিন্তু দিতে হবে। নর্মাল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে পার্সোনাল, সেটা দিলে কিন্তু নিবে না। এখান থেকে আপনার ইমেলটা অ্যাড করতে পারবেন। এখানে আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। সেই সাথে আপনাদের যদি ইনস্টাগ্রাম, টিকটক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া আদার যে অ্যাকাউন্ট আছে সেগুলোও কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি আর এগুলো দেখাচ্ছি না, এখন দেখাবো যে এখানে কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করবেন খুব সহজে। দেন আপনার এখানে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। দেন সেটিং, পেজ ডিটেলসে ক্লিক করবেন। তার আগে আমরা পেজের যে ইউজার নেমটা আছে এটা চেঞ্জ করে নেব। আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের পেজের যে নেম আছে এটাও চেঞ্জ করতে পারবেন। সেই সাথে এখানে ইউজার নেমটাও চেঞ্জ করার অপশন আমরা দেখতে পাচ্ছি। আমি ফ্যাশন মার্ট বিডি অ্যাভেলেবেল আছে কি না চেক করে দেখছি। ওকে, এটা অ্যাভেলেবেল আছে। সেভ চেঞ্জেসে ক্লিক করে নিচ্ছি। পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের পেজের ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে পেজটা আরও সুন্দর করে সেট করে নিতে পারবেন। আচ্ছা, এখন দেখাবো যে আপনারা কীভাবে পেজের পারমিশন অন্য আরেকজনকে কীভাবে দিবেন, বা একজন দুইজন অ্যাডমিন থাকলে সেগুলো কীভাবে অ্যাড করবেন। এটা খুবই সহজ। এর জন্য আপনাদের প্রথমে হচ্ছে ফেসবুকে আপনাদের যে পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর এখানে নিচে স্ক্রল করলে পাবেন যে পেজ সেটআপ নামে যে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এটা যদি আপনারা না পান, নিচের দিকে দেখবেন যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে।
এগুলো হচ্ছে নর্মাল অপশন, পেজের যে সিম্পল যে আপনার 13টা 14টা স্টেপ থাকে ওইগুলাই কিন্তু এখানে শো করছে। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো অ্যাড করে নিতে পারবেন, এগুলো খুবই ইজি বিষয়। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, আমাদের সেটিংয়ে চলে যেতে হবে এখান থেকে, যেহেতু এখানে শো করছে না। এখান থেকে আপনারা পেজ সেটআপে ক্লিক করবেন, দেন এখান থেকে পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। এখন আপনারা চাইলে এখানে অ্যাডমিনও অ্যাড করতে পারেন, আবার চাইলে যে না আমি শুধু তাকে টাস্ক অ্যাক্সেস দিব, যে সে পেজের কন্টেন্টগুলো আপলোড করতে পারবে, কমেন্ট করতে পারবে, মেসেজে রিপ্লাই করতে পারবে। এটা যদি চান সেক্ষেত্রে আপনারা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এটা দিবেন। আর যদি চান যে না আমি তাকে ফুল অ্যাক্সেস দিব, সেক্ষেত্রে আপনারা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নিউ এখানে ক্লিক করে যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল অথবা তার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক আছে সেটা, অথবা তার নাম দিয়ে সার্চ করলে কিন্তু এখানে সামনে চলে আসবে। সেইখানে আমার আইডিটা চলে আসছে, আমি এটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যালাউ টু পার্সোনাল টু ফুল অ্যাক্সেস, গিভ অ্যাক্সেস দিয়ে দিলাম। তারপরে আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড থাকবে সেটা চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পেজের অ্যাক্সেস কিন্তু আমার যে সেকেন্ড আইডি আছে এটাতে কিন্তু অলরেডি চলে গেছে, এটা হচ্ছে 31 দিন থাকবে। 31 দিনের মধ্যে যদি অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে আমি অ্যাক্সেস পাবো, আদারওয়াইজ এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তো এই ইনভাইটেশনটা কোথায় যাবে, আপনি যখন এই পেজের যে লিঙ্ক আছে, এইমাত্র আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এই লিঙ্কটা শেয়ার করে দিবেন যাকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন। সে যখন এই পেজটা ভিজিট করবে তার এইখানে দেখবেন যে ইনভাইটেশন নামে একটা নোটিফিকেশন আসবে, এটাতে ক্লিক করলে কিন্তু সে অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা, যদি আপনারা না বুঝে থাকেন কমেন্ট করবেন। এখন আমরা দেখব যে কীভাবে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্ক করবেন আপনার এই ফেসবুক পেজের সাথে। এটাও খুবই ইজি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন, দেন এইখানে নিচের দিকে দেখবেন যে লিঙ্কেড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে চাইলে আপনারা ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারবেন, কিন্তু যদি আপনাদের ইনস্টাগ্রাম যে ব্রাউজার থেকে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্রাউজারে যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না। এই জন্য আপনাদের ইনস্টাগ্রামটা আগেই কিন্তু লগ ইন করে নিতে হবে। আমি আর এটা অ্যাড করছি না। একইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাদের বিজনেস অ্যাকাউন্ট লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না। সো এখানে নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা বসালে কিন্তু এটার সাথে লিঙ্ক হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি আপনার সব কিছু অ্যাড করা শেষ, আপনার পেজ প্রফেশনালভাবে অ্যাড করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে কিন্তু আপনাদের বিজনেস সুইট আছে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সেখান থেকে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো আমাদের পেজে কী পরিমাণ এনগেজ হচ্ছে, কাস্টমার অডিয়েন্স কীরকম আসছে, লাইক কমেন্ট কীরকম হচ্ছে, এটা কিন্তু আমরা চাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এখান থেকেও দেখতে পারি, আবার চাইলে আমরা হচ্ছে আমাদের বিজনেস সুইট যে আছে ওইখান থেকেও দেখতে পারি। এখান থেকে ইউর পেজে ক্লিক করলেও আপনারা এখানে দেখতে পারবেন যে পোস্টের কী পরিমাণ এনগেজ হচ্ছে, অ্যানালিটিক্স বা কমেন্ট কতগুলো আসছে, রিচ কেমন হচ্ছে, এখান থেকেও দেখতে পারবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা সরাসরি বিজনেস সুইটে চলে যাবেন, মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন, দেন একটু বাম পাশে দেখবেন যে এখানে আপনার ইনসাইট নামে যে অপশন আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমাদের পেজে যেহেতু কোনো পোস্ট করা নেই, সো আমরা কোনো রেজাল্টে কিন্তু পাবো না, বাট আপনারা এগুলো একটু দেখে নেবেন, খুবই ইজি। বেসিক্যালি হচ্ছে পেজের যে মেন সেটআপটা হচ্ছে পেজের ইউআরএলটা চেঞ্জ করা, লোগোটা, কভারটা, দেন হচ্ছে যে আদার যে ইনফরমেশনগুলো আছে বেসিক, যেমন হচ্ছে ওয়েবসাইট, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো অ্যাড করলে কিন্তু একটা পেজের সেটআপ মোটামুটি শেষ হয়ে যায়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।